নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা হেলদি আর টেস্টি ব্রেকফাস্টের রেসিপি। সির্ফ 10 মিনিটের মধ্যে এই হেলদি ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এই ব্রেকফাস্টটা দিতে পারবেন। এই হেলদি ব্রেকফাস্টের জন্য আমি একটা প্যান গরম করে নিয়েছি। প্যানটা গরম হতেই 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যেই গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি একটা 10 টাকা দামের প্যাকেটের 1 প্যাকেট ভার্মিশালি। ভার্মিশালিটা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করতে হবে, 1 থেকে 2 মিনিট ফ্রাই করতে হবে। যখন একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে তখন এই ভার্মিশালিটাকে আমি একটা প্লেটে শিফট করে নেব। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দেব 1 চামচ তেল। বন্ধুরা, আপনারা তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারবেন। তেলটা গরম হয়ে এলেই এবার দিয়ে দেবো 8 থেকে 10টা কারি পাতা, ফ্রেশ কারি পাতা। কারি পাতা দেওয়ার কিছু সেকেন্ডের মধ্যেই দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবার ফ্রাই করতে হবে মিডিয়াম ফ্লেমে। ফ্রাই করতে করতে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, খুব বেশি ফ্রাই করার দরকার নেই, বাস এইরকম যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা গাজর আর শিমলা মির্চ, আর সঙ্গে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম, দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন। এবার দিয়ে ফ্রাই করে নেব 1 থেকে 2 মিনিট ফ্রাই করার পরে এবার দিয়ে দেবো ফ্রোজেন মাটার। বন্ধুরা, আপনারা চাইলে ফ্রেশ মাটারও দিতে পারেন। ফ্রোজেন মাটার দেওয়ার পরে আবারও নাড়তে হবে, ভেজিটেবলগুলোকে ফ্রাই করে নিতে হবে ভালো মতন। এবার দিয়ে দেবো রোস্টেড বাদাম আর সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে আবারও নাড়তে হবে। ফ্লেম কিন্তু আমাদের এখন মিডিয়ামে আছে বন্ধুরা। 3 থেকে 4 মিনিট এইভাবে ফ্রাই করতে হবে। ফ্রাই করতে করতে একটা ভেজিটেবলের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে আর ভেজিটেবলগুলো ফ্রাইও হয়ে যাবে। এবার দিয়ে দেবো একটা ছোটো বাটির হাফ বাটি মতন কিশমিশ, যেটাকে ভিজিয়ে আমি রেখেছিলাম, মানে ধুয়ে দিয়েছি। কিশমিশটা দেওয়ার পরেও 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়তে হবে। এবার দিয়ে দেবো ভার্মিশালি, যেটাকে ফ্রাই করে রেখেছিলাম আগে ঘি দিয়ে। ভার্মিশালি দেওয়ার পরে আবারও নাড়তে হবে। ভালো করে ভেজিটেবলের সঙ্গে ভার্মিশালিটাকে এভাবে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দেবো হাফ কাপ জল। জলটা দেওয়ার পরে ভালো মতন নাড়িয়ে নেব। এবার একটা লিড লাগিয়ে দেব। আমি তার আগে ম্যাগি মশলা দিয়ে দেবো 1 প্যাকেট, ছোটো প্যাকেটগুলো যে থাকে না, 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেবো। দিয়ে খুন্তি দিয়ে আগে মিক্স করে নেব। বন্ধুরা, ম্যাগি মশলায় নুন তো থাকে, এই জন্য আমি কিন্তু অল্প নুন ঢেলেছিলাম। নুনটা ওই জন্য বুঝিয়ে দেবেন। আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম ম্যাগি মশলা দেওয়ার পরে। 2 মিনিট পরে আবারও লিডটা খুলে নাড়িয়ে নিয়েছি। এবার আবারও লিডটা লাগিয়ে দেবো, লো ফ্লেমে লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটাকে আবারও সরিয়ে নিয়েছি। এবার ভালো মতন মিক্স করে নেব, উপর থেকে নিচে এইভাবে মিক্স করে নেব। বন্ধুরা, একবার অবশ্যই বানাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর সঙ্গে হেলদি তো আছে, অনেক ভেজিটেবল আছে, কিছু ড্রাই ফ্রুটসও আছে। বাচ্চাদের খুবই পছন্দের এটা, বড়োদেরও খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এর উপর দিয়ে আলু ভুজিয়া অথবা যে কোনো নমকিন আপনারা এর উপর দিয়ে ছড়িয়ে নিতে পারেন, তবে খেতে আরও টেস্টি লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।